আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি প্রাকৃতিক দৃশ্য এঁকে দেখাবো অনেক সহজ টেকনিকে। তো চলুন আঁকছি। প্রথমে স্কেল দিয়ে একটি লম্বা দাগ টেনে নেব পেন্সিল দিয়ে। আমি এটা পেন্সিলের সাহায্যে দৃশ্যটি আঁকবো। নিচে আরেকটি দাগ দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবার এই দাগের পর থেকে আমি ঘর আঁকার জন্য লম্বালম্বিভাবে দাগ দিয়ে দেব। উপরে যে টিনের চালা বা ছাউনি এটা আঁকার জন্য মাঝখান থেকে একটি দাগ দিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে ত্রিভুজ আকৃতির দাগ দিয়ে দেব, টিনের ঘর যেরকম হয়। সাইড থেকে আমি ওইটা অ্যাডজাস্ট করে দেব সৌন্দর্য দেখানোর জন্য। এই অংশটা দিচ্ছি যে ভিতরের সাইডে একটা ছাওয়া পড়ে, ওই ছাওয়াটা দেখানোর জন্য নিচে আরেকটি ড্রপ এঁকে নিলাম। এবার চালের উপরে একটু নকশা করে দেব। খুব সহজেই কিন্তু এঁকে দেখাচ্ছি, ফলো করলে অনেক সহজে আঁকা যাবে, শেখা যাবে। যারা নতুন নতুন ছবি আঁকতে চেষ্টা করে, আঁকতে চায়, তাদের জন্য এটা খুবই সহজ। এবার একটা জানালা এঁকে নিলাম, খুব সহজে। দরজা এঁকে নেব, দুই সাইড থেকে দাগ দিলাম, দিয়ে নিচে একটা সিঁড়ির স্পেস রাখলাম, উপর থেকে কভার করে দিলাম, সাইড থেকে দরজার পাশের যে বর্ডার থাকে সেটা দিয়ে দিলাম। ব্যাস, দরজা আঁকা হয়ে গেল, খুব সহজ। সাইড থেকে আমি আরেকটি ঘর আঁকবো। উপরে টান দিয়ে চালার মতো করে সাইড থেকে লম্বাভাবে টান দিলাম। এবার একটি ছোট জানলা আঁকবো। ব্যাস, জানলাটা আমার খুব সহজে এঁকে নিলাম। মাঝ থেকে একটু বর্ডার দেব, দেখতে ভালো লাগে। বেশ, আমার দুইটা ঘর অনেক সহজে আঁকা হয়ে গেল। এখন উপর থেকে একটা গাছের ডাল আমি আঁকলাম। ছোট্ট একটা পাখি বসা থাকবে ডালে, দেখতে আরো ভালো লাগবে। অনেক সহজেই পাখিটা এঁকে নিলাম। খেয়াল করলে অনেক সহজেই দৃশ্যগুলো আঁকা যায়। এবার আমি ডালগুলো, পাখির ডানা দিয়ে বাকি সাইডের ডালগুলো আস্তে আস্তে দিয়ে নেব। যখন রং করব তখন গাছের পাতা এঁকে নেব, আগে শুধু ডালগুলো এঁকে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি পাশের এই রাস্তার যে বর্ডার ঘরের সামনে, সেটা এঁকে দিচ্ছি। সীমানাটা দিয়ে নিলাম। রাস্তাটি একটু সরু পথের মতো আঁকা বাঁকা করে নিলাম, দেখতে সুন্দর লাগবে। এবার আমি দাগের নিচ থেকে আরেকটি দাগ দিলাম। এখানে আমি দুইটি নারকেল গাছ আঁকবো। গাছে নারকেল এরকম দেখতে আর কি ভালো লাগবে, নারকেল সহ গাছ। আমি ডালগুলো দিয়ে রাখলাম, পাতাটা আমি রং করে দেখাবো। নিচ থেকে আমি বর্ডারটা দিতে ভুলে গেছিলাম, এটা দিয়ে দিলাম। রাস্তার সাইডে দুইটা গাছ। আমি আগের যেটা লাইন আঁকছিলাম ছবিটা সহজে আঁকার জন্য, সেই বর্ডারের লাইনটা আমি মুছে ফেললাম। যেটা আমার লাগবে না সেটা এখন মুছে ফেলবো, যতটুকু লাগবে ততটুকু রাখবো। হয়ে গেল। এখন আমি সাইডে যে নদীর কিনারে অনেকে কাঠের বেড়া দিয়ে দেয়, গ্রামীণ দৃশ্য যেভাবে হয় দেখতে ভালো লাগে, সেরকম আমি বাদ দিয়ে দিলাম। সাইডে ছোট ছোট ঘাস জাতীয় গাছ, ঘরের দৃশ্যটা যাতে সুন্দর দেখায়, সবুজে ছোট ছোট গাছ থাকবে সেরকম। দুই পাশে একটু একটু ছোট ছোট করে ঘাস দিয়ে দিলাম। নারকেল গাছের পাশে আমি ঝোপঝাড় অনুযায়ী একটু ছোট গাছ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। গাছের যে বডিটা, সেই বডিটার গায়ের অংশে আমি ড্রগুলো এঁকে দিলাম, গাছের গায়ে যেমন থাকে দাগ দাগ টানা। এবার আমি এখানে একটি সূর্য এঁকে নেব। সূর্যটা আমি ঘরের উপর থেকে দিলাম, যে পিছন থেকে সূর্যটা উঠছে, দূর থেকে সূর্যটা উঠছে, ঘরের নিচ থেকে কিছুটা আড়ালে পড়ছে, উপরে কিছুটা আলো দেবে, এরকম ভাবে দিলাম, দেখতে সৌন্দর্য লাগবে। নদীর ওই পারে আমি ছোট ছোট ঝাউবনের গাছ দিলাম। এবার আমি আস্তে আস্তে রং করে এঁকে দেখাবো। প্রথমে সূর্যের চারপাশে হলুদ রং, সূর্য উঠছে, সূর্যের রংটা আকাশের সাইডে ছড়িয়ে পড়তেছে, হলুদ
হলুদ রং, সূর্যের যে তাপের কালার থাকে হলুদ সেরকম। এবার সূর্যের মাঝখানে আমি হলুদ এঁকে দেব। হলুদ কালার করলাম, একদম ডিপ কালারও না, হালকা হালকা করে নিলাম। চারো সাইডে বর্ডারটা সুন্দর করে হলুদ দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এখন সাইডে আমার ভালো লাগলো একটু হালকা কমলা রঙের শেডটা দিতে। সূর্যের আশেপাশে একটু গাঢ় একটু হালকা রং থাকে, হলুদ কমলা এরকম। এখন আমি একদম আকাশের দূরের যে রংগুলো মেঘ, সেটা আমি হালকা আকাশি নীল এরকম, একদম আকাশি না আবার একদম নীলও না, এরকম একটা রং দিচ্ছি। সূর্যের চারপাশটা হলুদ, যেহেতু সূর্য উঠছে পাশটা এরকম হলুদের সূর্যের রং ছড়িয়ে পড়ছে, কিন্তু বাকি আকাশটা আমি হালকা নীল রং বা আকাশি কালার এরকম দিয়ে দিচ্ছি। গাছের যে রং সেটা আমি দিয়ে নিলাম, একটা কাঠ কালার বা ডিপ খয়েরি না, একটা কাঠ কালারই। ডালগুলো আমি সব কাঠ কালার দিয়ে নিলাম এবং পাতাগুলো আমি সবুজ কালার, প্যারট গ্রিন কালার একটা, সেই কালারটা দিয়ে নিচ্ছি, একদম সবুজ কালার না। পাতাগুলো এঁকে নিচ্ছি, কিন্তু ভালো লাগছে পাতাগুলো। খুব সহজ টেকনিকই, কিন্তু অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য আঁকা যায় সহজভাবে। ছবি আঁকা এমন বেশি কঠিন কিছু না, শুধু কিছু টেকনিক ফলো করলে অনেক সহজে ছবি আঁকা যায়। এই চালাটা আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। এবার সাইডের একটু কালো কালার দিয়ে নিলাম, যেহেতু ছায়া পড়বে, একটু মানে ছায়া আলো একটা দৃশ্যের রং। ভিতরের চালার ভিতরটা একটু ডিপ কালার দিব, বাইরেরটা হালকা কালার, যেহেতু এটা অন্ধকারের সাইড তাই একটু ডিপ কালার দিয়েছি। আর উপরের সাইডটা আমি হালকা লাল কালার দেব। বাকি চালাটাও আমি একই কালার করে নিব। এবার সাইডের যে ওয়াল আছে ঘরের, সে মানে পাশের বর্ডার, যে পাশের বর্ডারটা, ওটা আমি হালকা একটা আকাশি শেড দেব। কিছু জায়গায় একটু সাদা সাদা রাখবো, আবার কিছু জায়গায় আকাশি আকাশি কালার থাকবে। যেখানে যেখানে টিনের ছায়াটা পড়ছে সেখানে সেখানে আমি আকাশি কালার দিলাম। আর বডির মাঝখানের অংশটা সাদা থাকলো, সূর্যের আলো যেহেতু উঠতেছে আকাশে, ঘরের সাইডে এসে একটু হালকা হালকা রোদের আলো পড়বে, এই জন্য একটু হালকা হলুদ দিয়েছি। এবার জানলাগুলো গাঢ় নীল কালার করে নিচ্ছি। জানলা রং করে দরজার পাশে বর্ডারে আমি গাঢ় নীল করে নিলাম। দরজা আমি কাঠ কালারের রংটা দিব, সাইডে একটু হালকা কাঠ কালার থাকবে আর পাশে একটু গাঢ় কাঠ কালার থাকবে। যেহেতু সূর্য উঠতেছে, আলো ছায়ার একটা খেলা হচ্ছে, কিছুটা হালকা রং কিছুটা গাঢ় রং এরকমই লাগে সূর্যের আলো যখন পড়ে তখন। এখন আমি গাছের পাতাগুলোর রং করে নিচ্ছি, নারকেল গাছের পাতা গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। এটা একদম ডিপ সবুজ কালারটা। এবার আমি মিডিয়াম যে সবুজ কালারটা, একেবারে ডিপ না একেবারে হালকা না, সেই সবুজ কালারটা দিচ্ছি। মাঝখানে নারকেলের কালারটা দিয়ে দিচ্ছি। একই সাইডের অন্য গাছের কালারটাও আমি একসাথে করে নিলাম ওইটার মতোই। এবার গাছের যে সাইডে একটু অন্ধকার থাকবে, আলোটা সরাসরি পড়তেছে না, ওই সাইডে একটু ডিপ কালার হবে। যে সাইডে সূর্যের আলোটা এসে পড়তেছে সেই সাইডটা আমি হালকা কালার করে দেব, উজ্জ্বল এবং গাঢ় কালার হয়ে গেল। এখন আমি দূরের সেই দৃশ্যের গাছগুলোর উপরে, যেটা একদম দূরে, তারপরে আমি প্রথমে টিয়ে কালার দিচ্ছি এবং নিচের বর্ডারের দিকটা একটু অন্ধকার দেখানোর জন্য, যেহেতু দূর, নিচেরটা একটু সবুজ কালার করে নিচ্ছি, বেশ দেখতেও ভালো লাগছে। এখন আমি পানির কালার করে দিচ্ছি। প্রথমে বর্ডারের পাশটা একদম গাঢ় নীল, তারপরে হালকা নীল করে নেব।
হালকা হালকা ঢেউ নিলে মাঝখানে সূর্যের আলো পড়ছে, একটু হলুদ হলুদ দিয়ে নিচ্ছি। এই তো হয়ে যাচ্ছে, আমার পানিরও কালার হয়ে যাচ্ছে। একদম বেশি গাঢ় দিলাম না, হালকাও দিলাম না, মিডিয়াম একটা শেপ। এবার পাশের কাঠ কালারটা দিয়ে নিলাম। ঝাউবনের ছোট ছোট যে লতাগুলো, ঘাসগুলো, সেগুলোর আস্তে আস্তে রং করে নিচ্ছি। কোনটা একটু বেশি সবুজ, কোনটা একটু হালকা টিয়ে কালার, এরকম দেখতে ভালো লাগবে। সব যদি সবুজ তাহলে দেখতে ভালো লাগবে না, সব টিয়ে কালার দেখতে ভালো লাগবে না। সাইডের যে বর্ডার ঘাসের, সেটা আমি সবুজ করে নিচ্ছি। আশেপাশের গাছগুলো আমি সবুজ টিয়ে কালার করে নিচ্ছি। কচি পাতা অনেকটা যেগুলো, সেগুলো টিয়ে কালার দিয়েছি। ব্যাস, এবার ঘাসটা আমি টিয়ে কালার দিলাম। সাইডে ঘাসের যে বর্ডারটা আমি গাঢ় সবুজ করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবার একটু হালকা বেশি গাঢ় সবুজটা দিয়ে তারপরে আমি হালকা টিয়ে কালারটা দিচ্ছি। কচি ঘাসের যে একটি সৌন্দর্য, ছোট ছোট ঘাস কচি, সেই কালারটাই এই। জানি না ছবিটা আসলে কতটুকু ভালো হয়েছে, কিন্তু সহজ উপায়ে একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে দেখানোর চেষ্টা করেছি। এবার এই রাস্তার পাশের কিনারের বর্ডার হালকা রাস্তায় একটু রং করে দিচ্ছি, রাস্তাটা দেখতে যেন একটু ভালো লাগে। ব্যাস, হয়ে গেল আমার খুব সহজে প্রাকৃতিক একটি দৃশ্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।